তাদের চাকরি হচ্ছে না। হাজার মুসলমানেরা দাঁড়িয়ে এবং টুপি রাখার কারণে ইউনিভার্সিটির মধ্যে ভর্তি করতে পারছে না। দেখতে হবে, বুঝতে হবে, আজকে জালেমরা ইসলামী বুনিয়াদ নামে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করতেছে। এটা আমরা বাংলাদেশে মানতে পারি না। আমার যুবক বাবারা, তোমরা কি দেখেছ? এই 5ই আগস্টের পরে যে বৈষম্য বিরোধী আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, মানুষকে মুক্তি দেব, মানুষের কল্যাণ করব, সেই সমস্ত নির্যাতিত মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো। যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ভুগে তুলে বসছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু আমরা কি দেখলাম? আবার লোক, আবার গুন্ডামি, আবার বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নাই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশের সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন, সবাই খাম্বায় বেঁধে রাখবেন। আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদের বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো বাসের লাঠি দিয়ে বাংলাদেশের কোন চাঁদাবাজ দেখতে চাই না, কোন চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা, তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে পরিবার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহর কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতায় চলে আসে কি হবে? সবাই সাম্যতা সৃষ্টি হয়ে যাবে, সবাই অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কড়ি, তাঁতি, মজুর, জেলে, নেতর, ঋষি, কামার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র দ্বিতীয় আদর্শ হল ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোনো নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞান ভাইকে বলবো, ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা প্রমাণ করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম? এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা।